দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না, গালি না দেওয়া মদিনার গুণ। লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ। এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। ওমর কাঁদতেছেন, ওসমান কাঁদতেছেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো। হযরত আলী কাঁদতেছেন, রাতের গভীরে কান্নার আওয়াজ। নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলে পানি নিচে, হাতের নাগালে পায় না। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়নার মাথা মোজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে, নামাজ পড়ে, অথচ গুনাহ ছাড়ে না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, আছে না নাই? অথচ আল্লাহর ওয়াদা, নিশ্চয়ই মানুষ গুনাহ থেকে বাঁচবে। কেমনে? কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো সন্দেহ নাই, সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ। প্রশ্ন বড় জটিল। মুসলমানের বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। প্রশ্ন বড় জটিল। মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? নামাজ পড়বে, গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন?